এমবিবিএস ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় পাশ করা ১৯৩ জন শিক্ষার্থীর ফলাফল ২৯ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অধিদপ্তর জানিয়েছে ২৯ জানুয়ারির মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় পাশ করা শিক্ষার্থীদের কাগজপত্র যাচাই বাছাই করা হবে। সেজন্য তাদেরকে অনলাইনে কাগজপত্র পাঠাতে বলা হয়েছে। এরপর তাদের সাক্ষাৎকার নেওয়া হবে। এসব প্রক্রিয়া শেষ করেই প্রকাশ করা হবে চূড়ান্ত ফলাফল। তবে কোটা বাতিলের বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এখতিয়ার বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক। এবছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় মোট আসন ৫,৩৮০টি। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় বরাদ্দ ছিল ২৬৯টি আসন। তবে ৪০ নম্বর পেয়ে পাশ করেছেন ১৯৩ জন শিক্ষার্থী। সবাই একজোট হয়ে দল পুনর্গঠন করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের প্রাথমিক সদস্য পদ নবায়ন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আহ্বান জানান। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলের সিনিয়র নেতারা প্রাথমিক সদস্য পদ নবায়ন করেন। তারেক রহমান বলেন, আওয়ামী লীগের ১৫ বছরের শাসন আমলে দমন-পীড়নে বিপর্যস্ত হয়েছে বিএনপি। এখন সেই ঝড় কেটে গেছে মন্তব্য করে সারা দেশে দল পুনর্গঠনের পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, দল পুনর্গঠিত হলেই ভবিষ্যতে রাষ্ট্র মেরামত করা সম্ভব হবে। বিএনপি আবারও জনগণের সমর্থন পাবে বলেও আশা প্রকাশ করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব পরবারে দিকে আলম আল্লাহ। দলকে পুনর্গঠিত, যত শক্তিশালী পুনর্গঠিত ঐক্যবদ্ধ আমরা করতে পারবো, আমরা আগামী দিনে আমাদের ৩১ দফার মাধ্যমে রাষ্ট্রকে তত দ্রুত আমরা মেরামত করতে পারবো, রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করতে পারবো। আসুন আমরা আমাদের কাজ শুরু করি আজকে থেকে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এজন্য নির্বাচন থেমে থাকতে পারে না। বাস্তবতা উপলব্ধি করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আর রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, দিল্লি এখন ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ অনুষ্ঠানে পতিত সরকারের সমালোচনা করেন তিনি। বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে মানুষের কল্যাণে কাজ করেনি, লুটপাট করেছে। এখন দেশ ছেড়ে পালালেও বিদেশে বসে ষড়যন্ত্র করছে। আজকে যারা পলাতক, যারা মানুষের সম্পদ, মানুষের টাকা যারা পাচার করেছে, যারা গোটা দেশকেই একটা হুন্ডি অর্থনীতির চক্রের মধ্যে যারা বেঁধে ফেলেছিল, তাদের যেন আবার পুনরুত্থান না ঘটে। এই ঐক্য যদি না থাকে তাহলে সেই ফ্যাসিবাদের পুনরুত্থান হওয়া খুব কঠিন হবে না। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের সময়কাল অনির্দিষ্টকালের জন্য নয়। তিনি দ্রুত নির্বাচন অনুষ্ঠানে তাগিদ দিয়ে বলেন, অন্তর্বর্তী সরকারের অসম্পূর্ণ সংস্কার পরবর্তী নির্বাচিত সরকার করবে। যে অতি দ্রুত সংস্কার কার্য সম্পন্ন করে যতটুকু সম্ভব জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই সরকারকে বিদায় নিতে হবে। তাহলে এই সরকার সম্মানের সাথে বিদায় হবে। এদিকে শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থেকে গুম, খুন, অর্থ পাচার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সকালে ঢাকা মেডিকেল কলেজে শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা জানিয়ে একথা বলেন তিনি। ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন দীর্ঘদিন একদলীয় শাসন কায়েম করেছিল এবং মানুষের উপর নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম, খুন করেছিল এবং বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছিল। অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ দেবে, তার মাধ্যমে জনগণের সরকার দায়িত্ব নেবে বলে আশা প্রকাশ করেন বিএনপি নেতারা। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোটকেন্দ্র দখল সহ সব অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, যেদিন মানুষ নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন
সেদিন ইসি মনে করবে ভোটাধিকার প্রতিষ্ঠা হয়েছে। সোমবার সাভারে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনীতে এসব কথা বলেন সিইসি। সবশেষ বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ হয় 2022 সালে। সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গের ভোটারযোগ্য নাগরিকের তথ্য সংগ্রহের কাজ আবারও শুরু হলো। 2008 সালের 1 জানুয়ারি বা তার আগে যাদের জন্ম, যারা বাদ পড়েছেন তাদের ভোটার তালিকাভুক্তি ও মৃত ভোটারদের বাদ দেওয়ার সুযোগ থাকবে এই হালনাগাদে। নিবন্ধনের জন্য এবার প্রায় 20 লাখ মানুষের তথ্য সংগ্রহ হতে পারে ধারণা নির্বাচন কমিশনের। সোমবার সাভারে নতুন ভোটারের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। আজকে আমার 18 বছর পূর্ণ হয়েছে জানুয়ারি 11 তারিখে, তাই এই কারণে আমি আজকে ভোটে অ্যাপ্লাই করেছি। জুলাই বিপ্লবের পরে নতুন বাংলাদেশে প্রথমবারের মতো ভোটার হতে পেরে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। সিইসি বলেন, জুলাই অভ্যুত্থানের ফলে ভোটাধিকার প্রতিষ্ঠিত করার সুযোগ এসেছে। এই বিপ্লবের মাধ্যমে আমরা অধিকার প্রতিষ্ঠার একটা অপরচুনিটি পেয়েছি। ভয় ভীতিহীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে সেদিন আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হলো। কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেইটা জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। রোহিঙ্গা ভিনদেশীদের তথ্য সংগ্রহ না করার বিষয়ে আগেই মাঠ কর্মকর্তাদের সতর্ক করেছেন নির্বাচন কমিশনাররা। যাদের বয়স আর্লি 30s, 33, 34 থেকে শুরু করে নিচে, এরা ভোটের স্বাদই পায়নি এবং তারা ভোটের জন্য মুখিয়ে আছে। ভোটার তালিকা থেকেই ভোট হবে, কাজে ভোটের র ম্যাটেরিয়ালস। আজকে যে কার্যক্রম আমরা শুরু করছি, আমার মতে আনুষ্ঠানিকভাবে ভোটের কার্যক্রম শুরু হয়ে গেছে। জুনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শেষ করার কথা রয়েছে। দেশে মোট ভোটার এখন 12,36,83,512 জন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।